মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ভিডিওটা দিদি বাড়ির থেকে শুরু করছি, যেহেতু আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার। তো এই যে সকাল সকাল সব কিছু বাড়ির কাজ টাজ ছেড়ে চান ঠান করে পুজো টুজো দিয়ে এখানে দিদি বাড়িতে চলে এসেছি। জানোই তো প্রত্যেক মাসে পূর্ণিমার পুজো হয়। তো এই যে সব ঠাকুরেরটা আমি গুছিয়েছি, দিদি ওইদিকে রান্নাবান্নাগুলো সেরেছে। তো চলো দেখে নাও ঠাকুরেরটা কি করে গুছিয়েছি। এই যে আমাদের নারায়ণ ঠাকুর। তো তাড়াহুড়ো করে যতটা পেরেছি গুছিয়েছি। আজকে সকাল 6টার সময় লেগে গেছে পূর্ণিমা। তো আমরা তো জানি না যে আজকে সকাল 6টার সময় পূর্ণিমা লাগবে। তো ব্রাহ্মণ ফোন বললো যে কালকে পূর্ণিমাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো আজকেই পুজোটা করে নাও। তো যতটা পেরেছে দিদি গুছিয়েছে, মানে জিনিসপত্র নিয়ে এনে দিয়েছে, আর আমি এগুলো গুছিয়ে নিয়েছি। দিদি রান্নাবান্না করে চান করা হয়ে গেছে, দিদি একটু বাইরে গেছে। তো এই যে এইখানে কুমড়ো আলুর তরকারিটা দিদি বসিয়েছে, আমি নামিয়েছি। কেন ওই তো সব কিছু রান্নাবান্না করলো, তো এটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে। আর এখানে ছেলের জন্য পোস্ত বসিয়েছে, ও লুচি টুচি খায় না, তো ওর জন্য পোস্ত ভাত করেছে নিরামিষ। তো এটাও হয়ে গেছে, আর একটু এইটা শুকালে নামিয়ে দেবো। আর এইখানে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি, যখন খাবো তখন বেলে নেব লুচিটা। তো ব্রাহ্মণ চলে এসছে আমাদের, এবার পুজোয় বসবে। ব্রাহ্মণ আয় 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 গোলা। কই দিদি চলে গেল নাকি, বাইরে গেছে? ওম গঙ্গে চ যমুনেচ্চ সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। আমার কাছে এসে বসলো। উল্টা দিয়ে দে, এইদিকে তাকা। এই আবার এনাকে এরকম করছিস কেন? দেখো 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 কি হলো? পুজো করতে বসতে, পুজোটা করো। হ্যাঁ দাদারি, আমি উলু দেবো, উলু দেওয়ার জন্য বসেছি। ওম খর্বং ত্রোতল গজেন্দ্র। এই যে আমাদের পুজো হয়ে গেছে, এবার সিন্নিটা মাখবো। ঠাকুর মশাই সব গুছিয়ে দিয়েছি এই প্যাকেটে। তো চলো সিন্নিটা মেখে নিই। এই গেলো ভয় পেয়ে গেছে, ও ভয় পেয়ে গেছে। ওনার ব্যাগটা শুনছিল আর উনি হঠাৎ করে চলে এসেছে। আরে তখন মিষ্টি দিল তো খেতে। তার মানে তুই চুরি করার বদনামে ছিলি। চোর ধরা পড়লে ভয় পায়, চুরি করার বদনামে ছিলি। কলাগুলো উঠিয়ে নেবেন নাকি? বাবা বলো, বুঝে পড়বে যে কিভাবে টাকাটা নেবে, আপনি গোপুরটা দিয়ে দেবে, ঠিক আছে? আর হচ্ছে আর যে ক্যামেরা আছে, ঠিক আছে? এখন নয় দাম বলেছে, ওগুলো রাজি আছে, ঠিক আছে? ওখানে আড়াই মাইনাস করে 7 করে 7 দিয়ে দেবে। আড়াই কেন মাইনাস করবো?
500 টাকা 20,000 বলেছে। হ্যাঁ ও ক্যামেরাটা তো 20,000। ওকে দিতে হবে। ও ওখান থেকে মাইনাস করে দেবে। আর তো একবারে প্রসাদ খেয়ে সবাইকে প্রসাদ ঠোসাদ দিয়ে নিজেরা প্রসাদ খেয়ে ঠাকুরের ওখানে গুছিয়ে তারপরে ঠাকুরের বাসন ঠাসন একবারে মেজে ধুয়ে রেখে এসেছি। এসে এইখানে দাঁড়িয়েছি লুচি ভাজতে। তো দেখো লুচিগুলো বেলা হয়তো একটু একা বেঁকা হয়েছে, কিন্তু ফুলছে কি সুন্দর একদম। দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর করে ফুলছে, তেলে দেওয়াতেই একদম ফুলে উঠছে লুচিগুলো। তো দেখতেও খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা লুচি ফুলেছে, সবকটা তো আর তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু প্রত্যেকটা লুচি ফুলেছে। তো মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ওর জন্যই হয়তো ফুলছে, আর মাখাটাও ভালো হয়েছিল। তো চলো লুচিগুলো ভেজে নিয়ে একবারে যখন কাজ করছিলাম ওর জন্য লুচিটাও ভেজে রাখলাম, একটু পরে খাওয়া দাওয়া করব। বদমাসি করছে হাঁপিয়ে গেছে। দেখ অবস্থা দেখ, এবার তোকে দিয়েছে। হাসছে দেখো না। আবার হাঁচি মারছে। কানটা বলে দিই, কানটা বলি, কানটা বলি না, কানটা বলি। নাকের ফোঁটা ফোঁটা সব সামনে হাঁচি করতে নেই জানিস না, লোকের মুখের সামনে হাঁচি করতে নেই জানিস না, কানটা মুলে দেবো, কান করে কানটা মুলে। যেই বাবাই খাটে ধরেছে আমার কবজিটাকে ধরেছে এসে। আবার আসবে এবার তোমাকে দেখবি দেখবি আমার পায়ে ব্যথা লাগলে দাঁতটা ভেঙে দেবো, দাঁত কপাটি ভেঙে দেবো, ঠুককে দাঁত কপাটি ভেঙে দেবো। আমাকে মারতে এসে দেখ, তোর ঠুককে দাঁত কপাটি ভেঙে দেবো। দেখ তুই আ কর দেখ। আমি না তোর দাঁত ভেঙে দিতে পেরেছি। দেখ দাঁত ভেঙে দেবো, দেখ এগুলো গোলে কাটা এখানে ধরো। আমার ওকে বিশ্বাস হয় না। বাবা লেগে যাবে ছুঁড়ে নিচে ফেলে দে। আমার খুব ইচ্ছা করে জোরে মার। দাঁতটাই দেবো। আজকে দাঁত মেজেছে না, কালকে মেরেছি। দাঁত মাজা মার দৌড় বাস দিতে পারে বাঙালি। দেখ ঠিকই আছে। ঠান্ডা জল খা আরো, বদমাশি করে খা, নিজে লেজে নিজে খা। এই যে আমরা খাওয়া নিয়ে নিয়েছি, এই যে দিদি খাচ্ছে ওখানে। তো আজকে হয়েছে এটা ছোলার ডাল, কুমড়ো আলুর তরকারি, আর সিমের পায়েস আর লুচি। এটা আমাদের পূর্ণিমার খাবার। দিদি হাই হাই, এটা আমাদের পূর্ণিমার খাবার। চলো খাওয়া দাওয়া করে নিই, টিভি দেখতে দেখতে খাচ্ছি। তাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো বাড়ি যাচ্ছি এখন, বড়মশাই ডিউটি দিয়ে চলে আসবে, বড়মশাইয়ের জন্য প্রসাদ নিয়ে নিলাম। তো যাই বাড়িতে যেয়ে একটু রেস্ট করব। এই দেখো আমাদের গাছে ভিতরে ভিতরে ভালোই আম ধরেছে, বেশ আম ধরেছে ভিতরে ভিতরে, পাতার গাছের ভিতরে ভিতরে। তো আম একটুও ভালো না। এই যে পাকা একটা আম পড়েছে, অনেক বড় বড় আম, বিশাল বড় বড় আম। এই দেখো দুটো আমে মনে 500 হয়ে যাবে। কালারটা দেখো কত সুন্দর কালার আমের, কিন্তু একটুও ভালো না।
সেই কীরকম যেন খেতে লাগে, আমটা বিচ্ছিরি লাগে একদম খেতে। আর আমগুলো বিশাল বড় বড় সাইজ। তাই তো ঘরে চলে এসেছি, তালাটা খুলে নিই। তো এই যে বড়মশাইয়ের জন্য একটু শরবত করে রেখে দিলাম, লেবু দিয়ে, চিনি দিয়ে আর বিট নুন দিয়ে। বিট নুন দিয়ে একবার এই শরবত করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। সাদা নুনের থেকে বিট নুন দিয়ে শরবত খেলে আরও বেশি ভালো লাগে। তো চিনিটা কদিন ধরে পাউডার বানানো হচ্ছে না, তো এরকম করেই দিচ্ছি। তো পাউডার বানিয়ে রাখতে হবে। আর এই যে টিফিন বাটিতে প্রসাদ নিয়ে এসেছি, তো ঢাকা দিয়ে রাখি। বড়মশাই তা বড়মশাই আস্তে আস্তে চিনিটা গলে যাবে। তো এই যে বড়মশাই চলে এসছে, চান করতে ঢুকেছে। এই যে আম নিয়ে এসছে আর জাম নিয়ে এসছে। জামগুলো ভালো করে ধুয়ে রাখতে হবে, ঝুড়িতে ঢালি। জামগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। পাকা পাকা জাম। এটা কি আম? ল্যাংড়া। কমেছে? তো চলো জামগুলো ভালো করে ধুয়ে রাখি। জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে লঙ্কা নুন দিয়ে মাখবো, বিট নুন নিয়েছি। তো অল্প কটা নিয়েছি আর ঝুড়িতে আছে এখানে, এই কটাই মেখে নিই। তো এই মাখা হয়ে গেছে, চলো খাবো। তো সেই জাম মাখা খেয়ে কাজে লেগেছি। এই দেখো জামা কাপড় কাচলাম, তার আগে গাছে জল দিলাম, আর এই যে ঠাকুরের বাসন ধুলাম। তো আজকে এখনও জল আসেনি, 7টা বাজে, এখনও জল আসেনি। চৌবাচ্চায় যা জল ছিল ওইগুলো দিয়ে কাজ করলাম, আর পুরো ভিজে গেছি। এবার গা ধোবো, সন্ধে দেবো। তো যেহেতু ওই বাড়ি দিয়ে এসে জামা কাপড় ছেড়েছিলাম, তো ওর জন্য ঠাকুরের বাসনটা একেবারে নামিয়ে মেজে নিলাম। এবার যাবো গা ধুতে, গা ধুয়ে এসে সন্ধে দেবো। তো এই যে চা করে নিয়েছি, আর এখানে এই যে ছোলা আর আলু সিদ্ধ বসিয়েছি, বড়মশাই খাবে সন্ধ্যাবেলায়। তো চলো চাটা খেয়ে নিই। তো এত গরম লেগেছে, তো ঘরের থেকে বাইরে চলে আসলাম চা নিয়ে। বড়মশাই টিভি দেখছে আর চা খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।